এক হারামখোর করছে কি, জিলাপি হাতে দুই খান এইভাবে পিকচার তুলছে, সেলফি, স্যান্ডেলের বোর্ড ছিঁড়ে গেছে এটা সহ, এরপরে ক্যাপশনে লিখছে অবশেষে পেলাম স্যান্ডেলটা হারালাম, মানে ছিঁড়ে গেছে। আছে না নাই? সুন্নাত পয়রা মসজিদ থেকে দোয়া কইরা সুন্নাত পয়রা বের হবো, জিলাপি পাইলে পাইলাম, না পাইলে নাই। রাজি আছি কারা কারা? রাজি আছি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমার চেষ্টা চালাবো কারা কারা? দেখি আল্লাহু আকবার। আল্লাহ কবুল মঞ্জুর করো, বলেন আমিন। মজার কথা কিন্তু এটি বাস্তবতা। আরে কথা বললাম আমি, এরা লা ইলাহা ইল্লাল্লাহ বইলা মালিক যা বলে, ভুলে গেছেন না? মনে আছে? মালিক বলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে। সুদ খাওয়া যাবে না, একদম সামান্য। হ্যাঁ, ঘুষ ধরা যাবে না, মিথ্যা বলা যাবে না, বুইনের জমির হক মাইরা খাওয়া যাবে না। জায়গা মতো লাগছে। আরে কথা ভাইরা, একটু পড়তেছে না, পড়তেছে না, পড়তেছে পড়তেছে, আছে না নাই? বুইনের জমি বুঝে দেয় না, হজ করে আসছে হাজী সাহেব, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইয়ের জমি অন্যায় ভাবে সলিমুদ্দিনে বুঝ টুস দিয়া নিজে ভোগ করে খায়, হজ করে আসছে, এই হজ দিয়ে আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আপনারা কি রাগ করতেছেন? এটা উচিত কথা বলতেছি। মেরে মোহতারাম ভাই, ও মালিক যা বলে, মালিক যা বলে, এক নম্বর শেষ। মালিক যা বলে এটা আপনারা সবাই জানেন। মালিক যা বলে, মালিক বলে 31st নাইটে ট্যাক্সের বাজারে গান শোনা যাবে না। মালিক বলে পরকীয়ায় জড়ানো যাবে না। মালিক বলে টিভিতে গান, সিনেমা, নাটক দেখা যাবে না। মালিক বলে ফ্রি ফায়ার খেলা যাবে না। জায়গা মতো লেগে গেছে। আরে কথা হয় না? মালিক বলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, মা বাবা বেজার, আল্লাহ বেজার, মা বাবার বেজার কইরা বাইতুল্লাহ শরীফে বীরবের গেলে মানুষ নষ্ট হয়ে যায়, ওখানে আল্লাহ জাহান্নাম, বীরবের গেলে মানুষ নষ্ট হয়, মা বাবার বেজার কইরা তোমার নামাজ আল্লাহ কবুল করবে না। আজ বাবার পায়ে হাত দিয়ে বলে যাই, মা বাবা যদি খারাপ আচরণ করে তুমি উফ করতে পারবা না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার অসৎ আচরণ যদি তোমার সাথে করে, তারপরেও তুমি অতিষ্ঠ হইয়া উফ করতে পারবা না, সহ্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আমার কথা কি বুঝতেছ না? বুঝে খালি পেট পেট করে এই কথা বলা যাবে না। খবরদার, মা বাবার সাথে জোর আওয়াজে কথা বলা যাবে না। কারা কারা ওয়াদা করতে পারি যুবক ভাইরা? দেখি তো আল্লাহু আকবার। মা বাবার সাথে কোনোদিন জোরে কথা বলবো না, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ যেই কথা বলতেছেন বাবা, সেখানে ফিরে যাই। মালিক যা করে, মালিক যা করে। 2 নম্বর কথা, মালিক যা করে, মালিক যা করে মেনে নিব, রাজি আছি ইনশাআল্লাহ। এটা একটু কঠিন। যেমন আল্লাহর পক্ষ থেকে যা কিছু আরোপিত হয়, বিপদ আসে কার পক্ষ থেকে? আল্লাহ। অসুস্থতা আল্লাহ, সুস্থতা আল্লাহ, বিপদ আপদ আল্লাহ, সুখ আল্লাহ, অসুখ আল্লাহ, বৃষ্টি আল্লাহ, রোদ আল্লাহ, দারিদ্রতা আল্লাহ, সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহ। ভূমিকম্প আল্লাহ। যেই বান্দা বলবে আল্লাহ তুমি কইরে খুশি আমি নিয়ে খুশি, তুমি দিয়ে খুশি আমি দিয়ে খুশি, তুমি বাইরে খুশি আমি মইরে খুশি, আলহামদুলিল্লাহ, যে কোন অবস্থায় আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, নিজেই বলেন, খুব মনোযোগ দিয়ে, বিসমিল্লাহির রহমান, প্রশ্ন ফাঁস করে দিছে আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির বিশাইইন মিনাল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين
ফেলাবো, দেখবো তুই মারে বাবার কাছে কুরবানিস না, আমি আল্লাহ বলে চিৎকার মারিস। আমার কথা কি বুঝতেছে না? আমি আল্লাহ বিপদে ফেলাবো, আইয়ুবের মতো ধন সম্পদ কাইরা দিব, আইয়ুব আলাইহিস সালামের মতো অসুস্থতা দিয়ে দিব, স্ত্রী সব কেড়ে দিব। আমি আল্লাহর উপরে তোমার ধৈর্য ধরিস কিনা, যদি ধৈর্য ধইরা বলিস আলহামদুলিল্লাহ, মালিক বলেন ওয়াবাশশির সাবিরিন, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। মালিক যা বলে যা করে মানতে রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে জান্নাত কোন? আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। এবার আমি বর্ণনা দেব জান্নাতে, মনোযোগ দিয়ে। জান্নাতে মালিকের দিদার কেমন হবে? 4-5 মিনিট ডানে বামে তাকানো যাবে না, নিচের দিকে তাকানো যাবে না, এদিকে। জান্নাতের বর্ণনা দিব আমি এখন, মনোযোগ। কেমন হবে মালিকের দিদার? তিরমিজি শরীফের হাদিস, ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে বিশাল একটা মজলিস হবে, মাহফিল হবে। আমি আর মাহফিল কি শুধু ছোট মাখাটি যুব সমাজ মিলায় না, আল্লাহ মিলায়। ওই মাহফিলের সভাপতি মহান আল্লাহ, ওই মাহফিলের প্রধান বক্তা হাবিবুল্লাহ, ওই মাহফিলের বিশেষ বক্তা দাউদ আলাইহিস সালাম, ওই মাহফিলের উদ্বোধক হবে জান্নাতি হুরেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মাঝখানে স্টেজ বানানো হবে, বিশাল এক স্টেজ। ওই স্টেজে সমস্ত জান্নাতীরা ওই স্টেজকে লক্ষ্য কইরা চতুর্দিক দিয়ে ঘিরা ধইরা বসে থাকবে, কেউ বসা কেউ দাঁড়ানো। সর্বপ্রথম জান্নাতি হুরেরা ওই স্টেজে উঠবে। আরে মজার গান, আরে মজার সুর, ওই সুর আর আমার গলায় নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। হাদিসে পাকে যে শব্দগুলো পাইছি, জান্নাতি হুরেরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ওয়ালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ওয়ালা নাবহাতু ওয়া নাহনুর রাদিয়াতু ওয়ালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়ে চাইয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। মনোযোগ দিয়ে একাধারে এই জান্নাতি হুরদের গান চলবে, একাধারে 70,000 বছর। সুবহানাল্লাহ। পকেটে থুইয়েন না, বাইর করে বলনা সুবহানাল্লাহ। আর জান্নাতি বান্দা বান্দির হাতে থাকবে শরাবের পেয়ালা, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা ওখান থেকে পান করবে, এক এক বসায় 70,000 পেয়ালা খায় ফেলবে। পেট ডুম্বুস হয়ে যাবে, ডেকুর দিবে আবার খাবে, পেট ভরে যাবে, ডেকুর দিবে আবার খাবে, আবার পেট ভরে যাবে। বাথরুমও নাই, স্ট্যান্ডাও নাই। সুবহানাল্লাহ কয় না? কোনো ঝামেলাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না 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 না, জান্নাতি শরাব এটা পবিত্র, এটা দুনিয়ার মতো পচা না। শরাবান তুহুরা, পবিত্র শরাব, এটাই মাতলামি হয় না। দুনিয়াটা তো পচা, এটাই মাতাল হয়। খাইলে মাথার তার ছিঁড়ে যায়, মাঝে মাঝে লুঙ্গিও খুলে যায়। আরে কথা কয় না? এক বিরিতে বুড়ি তো মেলা পাগল দেখি। এক পাগললে দেখি বাজারের মধ্যে জন্মদিনের পোশাকে ঘোরে, বিদ্যুতের খাম্বা আছে না, ওটারে জড়াই ধরে গল্প করে, জান তুমি কেমন আছো? ড্রাইভার কয় হুজুর কিছু খাইছে? তোরে কিছু কইল্লা আছে না নাই? এই যুব সমাজ। আর এক পাগললে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দেয়, ব্রিজ তুমি রাস্তায় আসছো কেন? ড্রাইভার কয় হুজুর কিছু খাইছে, ওরে কিছু কইল্লা আছে না নাই? দুনিয়ায় শরাব পান করবো না, জান্নাতে যাইয়া শরাবান তুহুরা পান করবো, রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, বলে না আমিন। আল্লাহ আমিন। যে কথা বলতেছিলাম, কষ্ট হইতেছে আপনাদের? একাধারে এই জান্নাতি হুরদের গান চলবে 70,000 বছর।
সুবহানাল্লাহ জোরে দাও সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিবেন এই হুরেরা কাজী মালিক কয় থামো সমস্ত হুরেরা থামবে আল্লাহ পাক বলবেন কিরে জান্নাতীরা কেমন লাগলো সমস্ত জান্নাতীরা বলবে মালিক কিসের দুনিয়ার গান এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা কাজী মাওলা এর চাইতে মজার সুর শুনতে মনে চায় জান্নাতীরা বলবে মাওলা এর চাইতে মজার সুর আবার হয় আল্লাহ ডাক দিবেন দাউদ লাব্বাইকা ইয়া রাব্বি আইশো দাউদ আলাইহিস সালাম মঞ্চে উঠবে আরে মজার সুর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করত পাহাড়ের চূড়ায় বৈশা তার সুরের তালে তালে পাহাড়ও নাচত আসমানের পাখি জমিনে নামতো এত মধুর মনোযোগ দিয়ে এত মধুর সুর ছিল উনি সূরাতুত তাহা তেলাওয়াত করবে সমস্ত জান্নাতীরা তন্ময় হয়ে শুনতে থাকবে বিমুগ্ধ হয়ে যাবে মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকবে মূর্ছনা এসে যাবে আল্লাহ পাক ডাক দিবেন দাউদ কাজী মাওলা কয় থামো দাউদ আলাইহিস সালাম থামবে আল্লাহ পাক বলবেন কিরে জান্নাতীরা কেমন লাগলো সমস্ত জান্নাতীরা বলবে মালিক কিসের হুর দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নেই সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা কাজী মাওলা এর চাইতে মজার সুর শুনবি নি জান্নাতীরা বলবে মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয়নি আল্লাহ পাক ডাক দিবেন ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবে আমার নবীজির সুর কত মধুর ও ছোট মাখাটির উম্মতরা জানো ছোট্ট একটা কারগুজারি বইলেই ফেলাই নাকি বেশি ক্ষুধা লেগে গেছে আপনাদের আমার নবীজি রাত্রি বেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করতো কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো সুবহানাল্লাহ একদিন শোনা টোনা শেষ